আসসালামু আলাইকুম। বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য আমি শুধুমাত্র 1 কাপ আটার অল্প আলু দিয়ে আপনাদের সাথে এতগুলা সমোসা তৈরি করে শেয়ার করব। এটা কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু খেতে খুবই মুচমুচে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। আর রেসিপিটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, চাইলে কিন্তু এখানে ময়দাও নেওয়া যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন আটা লবণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। এখানে আমি 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়েছি। এখন তেলটা দিয়ে খুব ভালো করে আটাটা মেখে একটা ময়ান দিয়ে নিব। এখানে কিন্তু ময়ানটা অবশ্যই খুব ভালো করে দিতে হবে, এতে করে সমোসাগুলো খুবই মুচমুচে হবে। এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু ময়ান দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। একসাথে সবটুকু পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করলে ডোটা খুব সুন্দর হয়। এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি, তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি লাগতে পারে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি আমি এখানে 10 মিনিটের জন্য। এখানে আমি কয়েক টুকরো আলু সেদ্ধ করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে অবশ্যই খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এই কাজটা কিন্তু চাইলে হাত দিয়েও করা যায়। এখানে আমি আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তবে চাইলে কিন্তু এখানে কাঁচামরিচও দেওয়া যাবে। এখন সবগুলো উপকরণ আমি আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার আলুর পুরটা তৈরি করা হয়ে গেছে। এটা একটা সাইডে দেখিয়ে দিচ্ছি। এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছি সেটাকে আমি টেবিলে নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হাত দিয়ে খুব ভালো করে আবার মথে নিচ্ছি। এখন ডোটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। আমি এখানে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি। অল্প আটা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে রুটি তৈরি করে নিচ্ছি। আমরা প্রতিদিন যে রুটি খাই ঠিক ওইরকম করে কিন্তু আমরা রুটিটা তৈরি করে নেব, তবে একটু বড় সাইজের করে রুটি তৈরি করে নেব। এই যে দেখুন আমি এখানে কিন্তু একটু বড় করে রুটিটা তৈরি করে নিয়েছি। এখন আমরা যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা রুটির মাঝে ছড়িয়ে দেব। এখানে কিন্তু অতিরিক্ত পুর দেওয়া যাবে না, রুটির মাঝে একটু পাতলা করে তারপর পুরটা ছড়িয়ে দিতে হবে সম্পূর্ণ রুটির উপরে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পুরটা কিভাবে দিয়ে নিয়েছি। এখন পুরটা দেওয়া হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে রুটিটা কেটে নিচ্ছি। আমি এখানে যতটা সম্ভব একটু চিকন করে কেটে নিচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখন সম্পূর্ণ রুটিটা কাটা হয়ে গেলে আমি একটা সাইড থেকে এইভাবে করে তারপর মুড়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা সমোসা শেপ হয়ে যাচ্ছে। এই যে দেখুন আমি আপনাদেরকে আরও কয়েকটা করে দেখাচ্ছি। আমি এইভাবে করে কিন্তু সবগুলো সমোসা তৈরি করে নেব। সমোসা তৈরি করা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি ভাজার জন্য। আমি আগে থেকে কিন্তু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মাঝে সমোসাগুলো দিয়ে দিচ্ছি। সমোসাগুলো দিয়ে সাথে সাথে কিন্তু নাড়া দেওয়া যাবে না, এখানে 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। এখানে আমি 3 মিনিটের মতো অপেক্ষা করেছি। 3 মিনিট পর আমি কিন্তু সমোসাগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচ রেখেছি। মিডিয়াম আঁচ রেখে অনবরত নেড়ে চেড়ে এই সমোসাগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। 6 মিনিট পর আমি কিন্তু দেখুন সমোসাগুলো তুলে নিচ্ছি। আমার সমোসাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল জড়িয়ে একটা টিস্যু পেপার উপর রেখে দিচ্ছি, এতে করে এক্সট্রা তেল কিন্তু টিস্যু পেপারটা টেনে নেবে। দেখুন 1 কাপ আটা দিয়ে কিন্তু কতগুলো নাস্তা তৈরি হয়েছে। আর এই নাস্তাটা কিন্তু খুবই কম সময় ঝটপটে তৈরি করে নেওয়া যায় ঘরে থাকা উপকরণ দিয়ে। আর এই বৃষ্টির দিনে কিন্তু এরকম আমাদের সমোসা সিঙ্গারা পুরি খেতে এগুলো বেশি ভালো লাগে। আর এই নাস্তাটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।